লিখিতভাবে আমাদের এই এলাকার বিলাসপুর জিপির সভাপতি আমিনুল ভাইকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু টাকার বিনিময়ে সেই টিকিটটা উনি নিয়ে আসলেন। একই দিনের মধ্যে 10টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে ভোটের দামামা বাজিয়ে দিলেন টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী হাসিনা বেগমের বাবা আব্দুস সাত্তার। বক্তব্য রাখতে গিয়ে শ্রীভূমি জেলার সভাপতি পরিষদের প্রাক্তন সভাপতি আব্দুল হামিদ বলেন, আব্দুস সাত্তার পাথারকান্দি ব্লকের সভাপতি থাকা অবস্থায় তিনি কোনো ধরনের দুর্নীতি নেই। এবারের নির্বাচনে তিনি মেয়ে হাসিনা বেগমকে নির্বাচিত করলে অনেক উন্নয়ন হবে। সমাজের বৃহত্তর স্বার্থে নির্দল প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান আব্দুল হামিদ। সমাজসেবী ইকবাল বাহার খন্দকাল বলেন, নির্দল প্রার্থী হাসিনা বেগমের জয় শুধু সময়ের অপেক্ষা। নির্দল প্রার্থী হাসিনা বেগমের বাবা আব্দুস সাত্তার বলেন, তার মেয়েকে নির্বাচিত করলে সমাজের উন্নয়নে বদ্ধপরিকর। তিনি কোনো অবস্থায় বিজেপি দলকে সমর্থন করবেন না। সব জিপির জনগণের সমান অধিকার হবে, কোনো ধরনের বৈষম্য হবে না। প্রতিজন বক্তা সমাজের বৃহত্তর স্বার্থে নির্দল প্রার্থী হাসিনা বেগমকে নির্বাচিত করার আহ্বান জানান। এদিনের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যে রয়েছে বিনোদিনী বাজার, ইরালিগুল বাজার, মোল্লাগঞ্জ বাজার, বারুইগ্রাম, চিরাগি বাজার, গড়ের মুখ, টিলাবাড়ি, লক্ষ্মীপুর, ডেফলালা। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট। আমাদের এলাকার বিলাসপুর জিপির সভাপতি আমিনুল ভাইকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু টাকার বিনিময়ে সেই টিকিটটা উনি নিয়ে আসলেন। আজকে আসছেন ভোট দেওয়ার জন্য। আমরা জানি যে টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিক্রি হয়েছে, সেটা আমরা বলতে হবে না। যারা টিকিট পাননি ওরা মানে সাংবাদিক সম্মেলন করে ধর্ণা দিয়ে বলেছিলেন যে টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিক্রি হয়েছে। সম্মানিত জনসাধারণ, আরো একটি কথা, যে কথাটা হলো ওয়াকফ বিল সম্পর্কে উনি বারবার বলেন যে ওয়াকফ বিলের বিরোধী। প্রত্যেক মুসলমান, আমরা যত মুসলিম মানুষ আছি, আমাদের কবর, আমাদের মসজিদ আর আমাদের কবরের উপরে আমরা বলডোজার রুলার চালাতে দেব না। আমরা সবাই মুসলিম ওয়াকফ বিলের বিরোধী। উনি একাই বিরোধী নয়, উনি বলছেন যে উনি বিরোধ করছেন। বিরোধ করা কি শুধু দক্ষিণ করিমগঞ্জের টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ এলাকায়? আমাদের পার্শ্ববর্তী পাথারকান্দিতে পরপর 2টি জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির হাতে ছেড়ে দিলেন। সেখানে কংগ্রেসের টিকিট কেন প্রদান করেননি? একটা রাষ্ট্রীয় দল হয়ে সেই দলের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কি কোনো দলের প্রার্থী পেলেন না? সম্মানিত জনসাধারণ, যেহেতু আজকের এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে, আমরা আবারও আসবো, আপনাদের কাছে আকুল আবেদন করব, আমরা কারো ভোট আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা সিনিয়র টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের অন্তর্গত সম্মানিত বন্ধুগণ, আমরা সবাইকে অনুরোধ করছি যে আমার মেয়ে হাসিনা বেগম নির্দল প্রার্থী, আমার মেয়ের ছবি তারিখের আপনারা সবাই মূল্যবান ভোট দিয়ে আমার মেয়েকে জিতানোর জন্য অনুরোধ করছি। আমি আমরা সবাই অনুরোধ করবো, যদি আমি নির্দল প্রার্থী হিসাবে বিজয়ী হই তাহলে আমি নির্দলই থাকবো, আমি বিজেপিতে জয়েন করবো না। এবং আমি আরো প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমি নির্বাচিত হই তাহলে আপনাদের যে সরকারি যে ফান্ড আসবো জেলা পরিষদে, সেই ফান্ডে আমি সুস্থভাবে 80টি ওয়ার্ডে সমাধান ডিস্ট্রিবিউট করবো। এই দুটি প্রতিশ্রুতি দিচ্ছি আমি। আবার সবাইকে করছি আমার আমরা দাবি মানুষ, আমরা ধান টিকে রাখি আছি। এখন যেটা কর্মদিন বলে হতা সেটা আমাদের হয়ে গেছেন, সেটা আমরাও জানি না। আমরা অনুরোধ করবো, সত্যাগ্রহ ভাষা গান্ধী আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি আসলা ভালো মতো সবাই থেকে আবার আমি অনুরোধ করবো যে আল্লাহর কোনো যে আপনারা কারণ মেয়েরে পুন দিয়া যুক্ত বলতা যদি আয়াতে বাসি ইনশাল্লাহ ভালো কাম করবা।